হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে ছিল পাঙ্গাস মাছ আমি ভাজি করতেছি। তো পাঙ্গাস মাছের 4টা পিস নিয়েছি। তো আমার বাচ্চারা কিন্তু মাছটা বেশি বেশি পছন্দ করে না, মেয়ে পছন্দ করে, ছেলেটা পছন্দই করে না। তো কিছু করার নাই। তো আজকে মাছের পরিমাণ কম, কারণ নতুন একটা রেসিপি রান্না করতেছি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আমার ছেলে কিন্তু এটা একদমই পছন্দ করে না। তো যার কারণে আমার আর আমার মেয়ের জন্য রান্না করতেছি। তো আমরা মা মেয়ে দুজনে মিলেই খাবো। তো ফাইনালি আমার রান্না করা শুরু হয়ে গেছে। তো এদিকে মাছটা ভাজি করে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মাঝে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ। আর আরেকটা কথা আমি বলছি, আমি কিন্তু ধনিয়া খাই না, ধনিয়া গুঁড়োটা কমই খাই। কারণ ধনিয়া নাকি কিডনির জন্য খুবই ক্ষতিকর। তার জন্য ধনিয়ার গুঁড়োটা আমি বেশি একটা খেতে চাই না। যেহেতু আমার বাচ্চারা শাকসবজি বেশি পছন্দ করে, মাছ মাংস থেকে বেশি পছন্দ ওদের শাকসবজি। তো ফাইনালি আমি এই ধনিয়ার গুঁড়া ছাড়াই কিন্তু আমি সব তরকারি খাই। তো এদিকে এখন দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলু। তো মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আলু এবং সজনে ডাঁটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে তারপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আর ফ্রাই প্যানের মাঝে কিন্তু বেশি সবজি দিলে পড়ে যায়। তো আজকে সবজির পরিমাণটা কিন্তু মোটামুটি একটু বেশি ছিল। আর এটা কিন্তু আমরা মা মেয়ে খাবো, তার জন্য। কারণ হঠাৎ করে যখন প্রথম তরকারি রান্না করলাম, তো ভাবতেছি আজকের খাবার দাবারটা কীরকম হবে। আমি মনে মনে টেনশন করতেছি। আর আমার মেয়ে বলতেছে যে মা ভালো হবে, তুমি কোনো টেনশন করো না। তো আমি বলতেছি না, টেনশনের কী আছে। তো একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এ পর্যায়ে ঢাকনাটা খুলে দেখলাম যে সজনাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো মাশাল্লাহ, এই সাজনাগুলো কিন্তু আমার নানুর বাড়ি থেকে দেওয়া হয়েছে, বলতে ওয়ারিশই আনলাম। তো আমার নানা নানু কিন্তু এখনও জীবিত আছে, ওনারা কিন্তু অসুস্থ। তো আমার নানা নানু মানে ওদের গাছে অনেক সাজনা হয়। তো আমাদের জন্য রিক্সা দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার কিন্তু সাজনা খুবই প্রিয়। আমাদের 4 বোনেরই সাজনা খুবই প্রিয়, আমরা সাজনা খুব পছন্দ করি। তো যার জন্য রিক্সা দিয়ে আম আর সাজনা পাঠিয়েছে আমার মায়ের কাছে। তো আমার মা বলতেছে আমি অনেক সুন্দর করে সাজনা বাছতে পারি। তো সাজনা বেছে মাকে দিয়ে আসলাম, আমি নিজেও নিয়ে আসলাম। তো এখন রান্না করতেছি। তো কষানো শেষে এখন ঝোল দিয়ে দিলাম। তো 10 মিনিট পর চলে আসলাম, দেখেন ফাইনালি আমার রান্না বান্না শেষ। তো আজকে সজনে ডাঁটা রান্না করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।